আসসালামু আলাইকুম। Adobe আফটার ইফেক্টস এর বেসিক টিউটোরিয়াল সিরিজের সপ্তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। এই পর্বে আমরা আলোচনা করব কিভাবে Adobe আফটার ইফেক্টস এর ভিতরে কালার কারেকশন করতে হয়, কোনো ফুটেজের স্পিড চেঞ্জ করতে হয় এবং কিভাবে নয়েজ রিডাকশন করতে হয়। তাহলে আসুন প্রথমেই কালার কারেকশন নিয়ে আলোচনা শুরু করা যাক। তার জন্য আমরা প্রথমে এই ফুটেজটি ব্যবহার করে একটি নিউ কম্পোজিশন ক্রিয়েট করছি। এখানে দেখুন এটি আমাদের ফুটেজ। তো আফটার ইফেক্টসে কালার কারেকশন করার জন্য আপনারা চাইলে দুইভাবে কালার কারেকশন করতে পারেন। আমাদের যে ফুটেজটি রয়েছে সেই ফুটেজের মধ্যে আমাদের কালার কারেকশন ইফেক্টগুলো ইউজ করে, অথবা এই ফুটেজের উপরে একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করে সেই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে আমরা কালার কারেকশন ইফেক্টগুলো ইউজ করতে পারি। তো একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার ইউজ করে কালার কারেকশন ইফেক্টগুলো ইউজ করাটাই আসলে বেটার। সেই ক্ষেত্রে আমরা চাইলে সেই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি যে কোনো সময় বন্ধ বা অন বা অফ করতে পারি এবং সেটির অপাসিটিও আমরা চাইলে কমিয়ে দিতে পারি, যেটি আমরা ইফেক্টগুলো যদি ফুটেজের ভিতরে ব্যবহার করি তখন এই কাজগুলো আমরা করতে পারবো না। তো আমি একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নিচ্ছি এবং সেটির নাম আমি দিচ্ছি সিসি অর্থাৎ কালার কারেকশন। তো এবার দেখুন আমি এখানে আমার কালার কারেকশন ক্যাটাগরিতে চলে যাচ্ছি এবং এখানে আমাদের অনেকগুলো ইফেক্ট রয়েছে। তো আমি প্রথমে নর্মালি ধরুন এখান থেকে কার্ভ ইফেক্টটি নিলাম এবং সেটি নিয়ে এখানে ফুটেজটি একটু ব্রাইটনেস বাড়ানো প্রয়োজন, সো আমি এখানে একটু ব্রাইটনেস বাড়িয়ে দিলাম এবং কন্ট্রাস্টটিও কিছুটা বাড়িয়ে দিলাম, মিড পয়েন্টটি একটু উপরে উঠিয়ে দিলাম। এটি ছিল আমার আরজিবিতে, অর্থাৎ আমি টোটাল ভিডিও ফুটেজটার উপরে এই কাজটি করেছি। এবার আমি ইন্ডিভিজুয়াল চ্যানেলে কাজটি করব। দেখুন আমি যদি রেড সিলেক্ট করি, এখন আমি যদি আমার এই রেখাটি উপরে উঠাই বা নিচে নামে, আমি শুধু রেড চ্যানেল নিয়ে কাজ করব। তো আমি এখানে রেডটি কিছুটা কমিয়ে দিলাম এবং তারপর আমার যে গ্রিন ছিল সেই গ্রিনটি এখানে কিছুটা বাড়িয়ে দিলাম। ওকে, দেখুন এখন যখন আমি আমার এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটি অফ করব, এটি ছিল কালার কারেকশনের আগে এবং কালার কারেকশনের পরে। এটি জাস্ট একটি ইফেক্ট আমি ইউজ করলাম। এখানে আমি আরো কিছু ইফেক্ট ইউজ করছি। তো ধরুন আমি এখানে আমার ভাইব্রেন্স ইফেক্টটি আনলাম। ভাইব্রেন্স আনার মাধ্যমে আমি প্রথমে ভাইব্রেন্সটি কিছুটা বাড়িয়ে দিচ্ছি। এখানে আমি 15 সিলেক্ট করছি এবং আমার ফুটেজটি স্যাচুরেশন আমি কিছুটা বাড়িয়ে দিলাম। স্যাচুরেশন মানে ভিডিওটির কালার বাড়ানো না, এখানে কালারটি খুব বেশি বেড়ে গেছে, আমি এটিকে 10 করে দিলাম। এখন দেখুন এই ভাইব্রেন্স ইফেক্টটি ছাড়া এবং ইফেক্টটি সহ আমাদের লুক। তো এরপরে আমাদের এগুলো হচ্ছে আসলে খুব বেসিক কিছু কালার কারেকশন ইফেক্ট, অর্থাৎ ভাইব্রেন্স বা কার্ভ, এগুলো ব্যবহার করে আপনারা খুব সহজে আপনাদের ফুটেজ কালার কারেকশন করতে পারবেন। তবে এগুলো ছাড়াও আফটার ইফেক্টে আরো অনেক অ্যাডভান্স কালার কারেকশন ইফেক্ট রয়েছে। তো যেহেতু এটি একটি বেসিক টিউটোরিয়াল, তাই আমি এখানে আর অ্যাডভান্স কোনো ইফেক্ট নিয়ে আলোচনা করছি না, বরং আমি আপনাদেরকে খুব বেসিক কিছু ইফেক্ট ব্যবহার করে কিভাবে আপনারা সুন্দর কালার কারেকশন করতে পারবেন সেই দিকে গুরুত্ব দিচ্ছি। তারপর দেখুন এখানে একটি ইফেক্ট রয়েছে ফটো ফিল্টার। এই ফটো ফিল্টার ইফেক্টটি যদি আমরা ইউজ করি, এখানে অলরেডি এখানে বেশ কিছু প্রিসেট দেওয়া রয়েছে। আপনারা সেই প্রিসেট থেকে আপনাদের পছন্দ অনুযায়ী প্রিসেটটি চুজ করে নিতে পারেন। দেখুন এখানে ওয়ার্ম কালার, চাইলে আমরা এখানে কুল কালার নিতে পারি। সেক্ষেত্রে দেখুন আমি যদি ইফেক্টটি বন্ধ করে দিলাম, এটি আমাদের স্বাভাবিক ফুটেজ এবং ইফেক্টটি সহ আমাদের ফুটেজ। তো আপনারা চাইলে আপনাদের এই ফটো ফিল্টারটি ব্যবহার করে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি ফিল্টার আপনারা বেছে নিতে পারেন, যেটি আপনাদের কাছে সবচেয়ে ভালো লাগে। তো এই মুহূর্তে ধরুন আমি ধরুন আমি কুল ফিল্টার 80টি সিলেক্ট করে রাখলাম। সো এটি ছিল আমাদের ফিল্টার ইউজের আগে এবং ফিল্টার ইউজের পরে। তো এই ছিল মূলত আমাদের কালার কারেকশন নিয়ে বেসিক আলোচনা। এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী আলোচনায়, অর্থাৎ স্পিড চেঞ্জ বা টাইম রিম্যাপিং। কিভাবে আমরা একটি ফুটেজের টাইম রিম্যাপ করতে পারি। তো টাইম রিম্যাপের ক্ষেত্রে আসলে আপনারা যদি ফুটেজটি স্লো মোশন করতে চান, সেক্ষেত্রে আপনাদের সবচেয়ে বেটার হবে আপনারা যদি একটি হাই ফ্রেম রেটের ফুটেজ ব্যবহার করতে পারেন। দেখুন আমার এই ফুটেজটির ফ্রেম রেট 50 ফ্রেম রেট, কিন্তু নর্মালি আমাদের কিন্তু ফুটেজের ফ্রেম রেট, যেমন আগের ফ্রেম রেটটি ছিল 29.97 এবং এই ফুটেজটিও 29.97, কিন্তু এটি একটি হাই ফ্রেম রেট ফুটেজ, তাই এটিকে যখন আমরা স্লো মোশন করব এটি খুব সুন্দরভাবে স্লো মোশন হবে। বাট আমরা যদি একটা নর্মাল ফ্রেম রেটের ফুটেজকে স্লো মোশন করি, তখন সেই স্লো মোশন ফুটেজটা কিছুটা জিটারি দেখাবে, অর্থাৎ কিছুটা আটকে আটকে চলবে। তো দেখুন আমি এই ফুটেজটি ব্যবহার করে একটি নতুন কম্পোজিশন ক্রিয়েট করছি।
এখানে দেখুন একজন এখানে স্কেটিং করছে। তো এই ফুটেজটিকে স্লো মোশন করার জন্য প্রথমে আমি যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের কম্পোজিশন সেটিং এ যাব, এবং কম্পোজিশন সেটিং এ যে আমার এখানে যে ডিউরেশন 8 সেকেন্ড রয়েছে সেটা আমি বাড়িয়ে দিব। ধরুন এখানে আমি 18 সেকেন্ড করে দিলাম। দেখুন আমার ফুটেজের কম্পোজিশনটি বেড়ে গেল। এবার আমরা যে কাজটি করব, আমাদের এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা টাইমে যাব এবং আনেবল টাইম রিমেপকে ক্লিক করব। অর্থাৎ দেখুন আমাদের এখানে ভিডিওর শুরুতে এবং শেষে দুইটি কি ফ্রেম ক্রিয়েট হলো। এখন আমরা যেই পজিশনে আমাদের ভিডিওটি স্লো করতে চাই আমরা সেই পজিশনে যাব। ধরুন আমরা এখানে এই পজিশন থেকে ভিডিওটি স্লো মোশন করতে চাচ্ছি। আমাদের কাজের সুবিধার জন্য আমি এখানে আমাদের ফুল থেকে আমাদের কোয়ালিটিটি 3rd করে নিলাম। ধরুন আমরা এই পজিশনে আমাদের চাচ্ছি এই পজিশন থেকে আমাদের ভিডিওটি ধীরে ধীরে স্লো মোশন হয়ে যাক। সো আমি এই পজিশনে একটি কি ফ্রেম নিব এবং কতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটি স্লো মোশন থাকবে সেটি ধরুন আমরা এতটুকু পর্যন্ত আমাদের ভিডিওটি স্লো মোশন রাখবো। সো আমরা এতটুকু নিব, এখানে আমরা আরেকটি কি ফ্রেম নিব। এখন আমাদের যে কাজটি করতে হবে, এই দুটি কি ফ্রেমের মাঝখানে যে দূরত্ব রয়েছে এই দূরত্বটি বাড়িয়ে দিলে, অর্থাৎ আমাদের এখান থেকে এখানে যে ভিডিওটি সেটি দূরত্বটি আমাদের বাড়িয়ে দিলে আমাদের এই মাঝখানের অংশটি স্লো মোশন হয়ে যাবে। তবে এই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন এর পরের কি ফ্রেমটিও সিলেক্ট করে নিই। অর্থাৎ ধরুন আমি এখানে এই কি ফ্রেমটি দূরে সরিয়ে দিলাম, তখন দেখুন আমাদের এই মাঝখানের এই অংশটি কিন্তু স্লো মোশন হয়ে গেল। কিন্তু এই কি ফ্রেমটি আমি দূরে সরানোর কারণে এই কি ফ্রেমটি থেকে এই কি ফ্রেমের দূরত্বটি কিন্তু কমে গেল। সো পরের অংশটি কিন্তু আমাদের আবার ফাস্ট মোশন হয়ে গেল, অর্থাৎ আমাদের স্বাভাবিক আর থাকলো না। তাই আমি আবার এখানে Ctrl Z প্রেস করছি। আমাদের যেই কাজটি করতে হবে, আমরা দূরত্ব দুটি কি ফ্রেমের মাঝখানে দূরত্ব বাড়ানোর ক্ষেত্রে আমাদের ওই কি ফ্রেমের পরের যেটি রয়েছে সেটিও আমাদের সিলেক্ট করে নিতে হবে, তাহলে যাতে এই দুটি কি ফ্রেমের দূরত্ব আমাদের কোনো পরিবর্তন না ঘটে। তো আমি দেখুন এই দুটি কি ফ্রেম সিলেক্ট করে এই কি ফ্রেমটি এখান থেকে এখানে সরিয়ে আনলাম এবং আমাদের ফুটেজটি এখানে যেহেতু শেষ হয়ে গিয়েছে আমি ফুটেজটি বড় করে নিলাম। এবার যখন আমরা ভিডিওটি প্লে করব, ধরুন আমি এখানে ভিডিওটি র্যাম প্রিভিউ করছি। দেখুন এখন আমাদের ভিডিওটি প্লে হচ্ছে। এখানে আমাদের ভিডিওটি খুব সুন্দর স্লো মোশনে রূপ নিল এবং এখানে এসে আমাদের ভিডিওটি আবার স্বাভাবিক স্পিডে ফিরে আসলো। তো এভাবেই চাইলে আপনারা একটি ফুটেজকে স্লো মোশনে রূপ দিতে পারেন, অর্থাৎ একটি নির্দিষ্ট পয়েন্টের পর ভিডিওটি স্লো মোশন হয়ে যাবে। সেই কাজটি আপনারা এভাবে খুব সহজেই করতে পারেন। আবার আপনারা যদি চান এর পরের অংশটি এটি স্বাভাবিক স্পিড না বরং আর একটু হাই স্পিডে যাবে, তাহলে আপনার এই পরের অংশটির এই কি ফ্রেমটি এদিকে সরিয়ে আনলে এই অংশটি ফাস্ট মোশন হয়ে যাবে। দেখুন আমি যদি শুধু এতটুকু অংশ এখন প্লে করি, তাহলে দেখুন স্লো মোশনের পরে এটি আমাদের স্বাভাবিকের চেয়ে আরো বেশি স্পিডে প্লে হচ্ছে। সো এখন যদি আমি টোটাল ভিডিওটি প্লে করি, তাহলে আমরা দেখতে পাবো ভিডিওটি নর্মাল স্পিড, স্লো মোশন, এখন আমাদের স্লো মোশন চলছে এবং এখন থেকে আমাদের ভিডিওটি ফাস্ট মোশন হয়ে গেল। সো আশা করি এই টিউটোরিয়ালটির মাধ্যমে আপনারা এখন বুঝতে পারলেন কিভাবে আফটার ইফেক্ট ব্যবহার করে আপনারা একটি ভিডিওর একটি সার্টেন পয়েন্টে স্পিড স্লো মোশন বা ফাস্ট মোশন করতে পারবেন। তো আসুন এবার আমরা আমাদের সর্বশেষ যে আলোচনা সেটিতে চলে যাই, অর্থাৎ নয়েজ রিডাকশন। তো নয়েজ রিডাকশনের জন্য আমি এই ফুটেজটি ব্যবহার করব, কারণ এই ফুটেজটিতে দেখুন যথেষ্ট নয়েজ রয়েছে। আমরা যদি ভিডিওটার দিকে তাকাই, এই ভিডিওটির যেমন 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 আমরা যদি এখানে এই মনিটরটার দিকে তাকাই, মনিটরটার এখানে আমরা প্রচুর নয়েজ দেখতে পাচ্ছি। তারপর দেখুন আমাদের এখানে যে কেবিনেটটা রয়েছে এগুলো সবই নয়েজ। তো এই নয়েজ রিডাকশনের জন্য আমরা আফটার ইফেক্টের এখানে নয়েজ নামের যে অপশনটি রয়েছে সেটিতে আমরা যাব এবং এই নয়েজ এন্ড গ্রেইন থেকে আমরা এটিকে এক্সপ্যান্ড করলে আমরা এখানে নিচে একটি অপশন দেখব রিমুভ গ্রেইন। তো আমাদের সেই রিমুভ গ্রেইন ইফেক্টটি ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা আমাদের ভিডিওতে এনে ফেলবো। এবং দেখুন এই মুহূর্তে আমাদের এই ইফেক্টটি পুরো ভিডিওতে না দেখে শুধু একটি ছোট্ট অংশে আমাদের প্রিভিউ দেখাচ্ছে, কারণ এই ইফেক্টটি আসলে খুবই ভারী একটা ইফেক্ট এবং এটি ব্যবহারের সাথে সাথে আমাদের আফটার ইফেক্ট খুবই স্লো হয়ে যাবে। তাই এটি পুরো স্ক্রিনে না দেখে শুধু একটি নির্দিষ্ট অংশে আমাদেরকে প্রিভিউ দেখাচ্ছে, বাট আমরা এখানে প্রিভিউ থেকে আমাদের ফাইনাল আউটপুট সিলেক্ট করে নিলাম। তো দেখুন আমরা যখন এই মনিটরটির দিকে তাকাবো, যে দেখুন ইফেক্ট সহ এবং ইফেক্ট ছাড়া। তো এই ইফেক্টটি আপনারা চাইলে আপনাদের এখানে সেটিংসে পরিবর্তন আনতে পারেন, কিন্তু কোনো পরিবর্তন আনা ছাড়াই অলরেডি ইফেক্টটি যথেষ্ট ভালো কাজ দেখিয়েছে। সে অটোমেটিক্যালি আমাদের এখানে নয়েজ এন্ড গ্রেইন অনেকখানি রিমুভ করে দিয়েছে।
সো এটি আমাদের ইফেক্ট ছাড়া, অর্থাৎ ইফেক্ট ইউজের আগে আমাদের এখানে অনেকগুলো নয়েজ এন্ড গ্রেইন রয়েছে এবং ইফেক্ট ইউজের পরে আমাদের এই নয়েজ এন্ড গ্রেইন অনেকখানি পরিষ্কার হয়ে গেল। সো এই ছিল আমাদের এই পর্বের আলোচনা। আমরা আমাদের পরবর্তী পর্বে পার্টিকেল, পেইন্টিং এবং পাপেট টুল নিয়ে আলোচনা করব।